সাধারণত মানুষ কোনো কিছু নিয়ে বেশি জল্পনা কল্পনা করলে ওটা স্বপ্নে দেখে। যাকে নিয়ে হয়তো বেশি কল্পনা করেন তাকে একটু বেশি স্বপ্নে দেখবেন, এটা বাস্তবতা। আবার অনেক সময় মানুষ বিভিন্ন ব্যক্তিকে স্বপ্নে দেখে, তার বিভিন্ন ব্যাখ্যা থাকে। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব ভালো কিছু জানি না, এবং দুঃখের বিষয় বাংলাদেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম আলেমের সংখ্যা এখন হারায় যাচ্ছে। এরকম আলেমের পরিমাণ এখন নাই বললে চলে, কমে যাচ্ছে দিন দিন। অথচ স্বপ্ন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বপ্নের ব্যাখ্যা এটা অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত করে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে মাদ্রাসাগুলোতে ওলামা একরাম আরও গুরুত্বের সাথে তালেব ইলমদেরকে, ওলামাদেরকে শেখানো উচিত, পড়ানো উচিত। এবং এটা সবচেয়ে বড় বিষয় হলো, এটা যেহেতু একটা স্পিরিচুয়াল বিষয়, আধ্যাত্মিক বিষয়, এটা বেশিরভাগ যারা এই ব্যাখ্যাগুলো বুঝেন তাদের সোহবত, তাদের সান্নিধ্যের মাধ্যমে, সাহচর্যের মাধ্যমে আসে। সোহবত তো এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখন কেউ কারোর সোহবত নিতে, এখন অনলাইনে সহজে কোরআন হাদিস 2-4টা বাংলা অনুবাদ শিখে আমরা নিজেরাই আলেম হয়ে যাই, তাই না? এমন আলেম হওয়া হই যে আর দেশে আলেম ওলামাদের কাছে যাওয়া, শেখা এটার প্রয়োজন অনুভব করি না। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রায় বিগত 21-22 বছর যাবৎ এই ইসলাম প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতেছি। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমার একজন মুরব্বী, একজন উস্তাজ, একজন বড় আলেম বা একাধিক মুরব্বী, তাদের কাছে যাওয়া উচিত, শেখা উচিত, বসা উচিত, কারেকশন নেওয়া উচিত। আজকাল অনেক ভাইরা আছেন জেনারেল শিক্ষিত, তারা দাওয়াতি কাজ করেন, ইসলাম প্রচারের কাজ করেন, ভালো কথা, এটা করা উচিত। ইসলাম প্রচার শুধু হুজুররা করবেন তা না, সবাই করবে, কিন্তু প্রত্যেকের করার একটা লিমিটেশন থাকবে। এটা কি থাকবে? এটা লিমিটেশন থাকবে। আপনি কতটুকু কথা বলবেন? আমি আহমদুল্লাহ, আমি কতটুকু ওজনের কথা বলতে পারি? আমার বয়স কত হয়েছে? আমার এলেম কদ্দুর আছে? আমার ভার কদ্দুর আছে? আমার এটা মাপজোপ থাকতে হবে। আমি মানুষটা 2 টাকার কথাটা যদি 4 টাকার বলি, সেটা উচিত হবে না। কিন্তু দুঃখজনক, আজকাল অনেক ভাইয়েরা আমাদের আছেন যারা ফেসবুকে লেখালেখি করেন অথবা আপনার অন্য কোনোভাবে দাওয়াতি কাজ করেন, কিন্তু এই দাওয়াতি কাজ শিখতে হয়, এই শেখার প্রয়োজন তারা উপনুভব করেন। এই শেখার জন্য ওলামা একরাম, মুরব্বী, বিদগ্ধদের সোহবত এবং সান্নিধ্য দরকার, সাহচর্য দেওয়ার দরকার, ছায়া দরকার। আমি ব্যক্তিগতভাবে এরকম অনেককে ফোন করে, মেসেজ দিয়ে, লোক দিয়ে বিভিন্নভাবে ডেকে চেষ্টা করছে নসিহত করার, না কোনো সাইড দেয় না। বিশেষ করে আজকাল একটু কিছু অনুসারী হয়ে গেলে আমরা নিজেদেরকে যে কি হুনুরে মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমি নিজেও এ রোগের রোগী, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন।